সো হ্যালো এভরিওয়ান, যেমনটা আমার ভিডিও থাম্বনেলে লেখা আছে যে এত হাউসফুল কেন, কোন সিনেমাটা? কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। জিতের এই সিনেমাটি সত্যি বলতে 14 তারিখে রিলিজ হয়েছে, আজ প্রায় 17 তারিখ। তো অলমোস্ট প্রত্যেকটি সিনেমা অলমোস্ট হাউসফুল। 15 আগস্টে তো প্রত্যেকটা সিনেমারই প্রায় হাউসফুল ছিল, পরপর শো ছিল। তো সেই জায়গা থেকে দেখতে গেলে এই সিনেমাটার মধ্যে কী এমন আছে যে মানুষ এত ভালোবাসা দিয়ে দেখছে? প্রথমেই বলি, এটা জিতের সিনেমা, বাংলার সুপারস্টার জিৎ। তো তার তো একটা ফ্যান্স আছেই, তার তো একটা ভালো লাগার ফ্যানের রয়েছে, তারা তো সিনেমা হলে গিয়ে দেখবেই। কিন্তু তার সত্ত্বেও কিন্তু প্রসেনজিৎ বসুর পরিচালনায় এই সিনেমাটা অনন্ত সিংহের জীবন নিয়ে একটা বায়োগ্রাফিক্যাল সিনেমা। বাংলাতে এরকম সিনেমা খুব কম হয় বলে মানুষ খুব কম যায় হাউসফুলভাবে দেখতে। তো অনেক দিন পরে এমন একটা সিনেমা এলো পথিকৃৎ বসুর পরিচালনা এবং বাংলা সুপারস্টার জিতের অভিনয়ে, অনন্ত সিংহের জীবন কাহিনী, যিনি এক কথায় বলতে গেলে এই সিনেমার যে নাম, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই যে নামটা সিনেমার, এটা কিন্তু ভীষণভাবে জাস্টিফাইড। বিকজ সিনেমাটা আমি যখন দেখেছি তখন একটা কথাই আমার মাথাতে খেলছে যে পুরো সিনেমাটা কিন্তু যে টপিকটার উপর নিয়ে গেছে, যে আমার যেটা মনে হয়েছে যে ইতিহাস যাকে বিপ্লবী বলে মনে করে রেখেছে, সময়ের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ তাকে ডাকাত বলছে। তো অ্যাকচুয়ালি সেই মানুষটা কি সত্যি বিপ্লবী নাকি ডাকাত? এই প্রশ্নটা কিন্তু ধরে নিয়ে পুরো সিনেমাটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রান আপ করেছে। হ্যাঁ, এবার অনন্ত সিংহ কে এখানে প্রশ্ন আসতে পারে। তো অনন্ত সিংহ বিষয়টা হচ্ছে যে তিনি একজন বিপ্লবী, যিনি স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, স্বাধীনতা সংগ্রামী। কিন্তু আজকের বর্তমান সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তাকে প্রায় ভুলে যেতেই চলেছে। আমরা অনেকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে চিনি, যারা স্বাধীনতা সংগ্রামী নামে চিনি, ক্ষুদিরাম বসু, তাই সুভাষচন্দ্র বসু, তোমার আরও অনেকেই আছে, তোর ভগৎ সিং। কিন্তু আমরা অনন্ত সিংহের ব্যাপারে কিন্তু প্রায় জানতাম না, বেসিক্যালি জানতামই না, বা ইতিহাস থেকে নাম মুছে দিতে চলেছে। ইতিহাস যাকে বিপ্লবী বলে মনে রেখেছে, মানুষ তাকে ভুলেই গিয়েছে অথবা ডাকাত নামে চিনেছে। তো সেইখানে এই বায়োগ্রাফিক্যাল সিনেমাটা প্রতীকৃৎ বসুর পরিচালনায় সিনেমা হলে আমরা দেখেছি। এবং অলমোস্ট সিনেমাটা আমি বলবো যে কিছু কিছু সিনেমা শুরু হওয়ার আগেই বলে দিয়েছে ইনস্ট্রাকশনে কি, যে এখানে এটা কিন্তু ফিকশনাল প্লাস নন ফিকশনাল, প্রয়োজনে দুটো স্টোরি এখানে অ্যাড হয়েছে। ফিকশনাল স্টোরিও আছে আর নন ফিকশনাল স্টোরিও কিন্তু আছে, দুটো মিলে কিন্তু দুটোর স্টোরি কম্বিনেশনেই সিনেমাটা যথাযথ দেখানো হয়েছে, একটা A to Z বিষয়টা। কিন্তু ওভারঅল কিন্তু জাস্টিফাইড যাই দেখিয়েছে। এবং এই সিনেমার জিতের যে আট আট নটা যে লুক ছিল, সেই লুকগুলো ভীষণভাবে এত ভালো লেগেছে। একটা সিনেমায় এত, কদিন আগে সোহমের একটি সিনেমা বেরিয়েছে বহুরূপে, সেখানে সোহমের তিন চারটে রূপ ছিল ক্যারেক্টার, সেখানে তার প্রেজেন্টও ভালো লেগেছিল। কিন্তু ওই রকমই একটা ধারাবাহিকভাবে একটা সিনেমায় 8 থেকে 9টা লুক এবং সমানভাবে দক্ষভাবে ওই প্রত্যেকটা লুকে অভিনয় করে যাওয়া, নট এ জোক বয়। প্রত্যেকটি জায়গায় জিতের প্রত্যেকটি অভিনয়, প্রত্যেক জায়গায়, এবং তার যে চোখ দিয়ে এক্সপ্রেশন দেওয়া, প্রত্যেকটি সিনেমায় দেখছিলাম তার জিতের যে চাউনি, যে তাকানো, সেই জিনিসটা আবার জাস্ট বুকে লেগে গেছে, জাস্ট অসাধারণ। জিদ্দার পারফরমেন্স অ্যানালাইসিস করার মতো ক্ষমতা আমার নেই, তবুও কিন্তু তার 8টা 9টা যে এখানে ক্যারেক্টার ছিল, প্রত্যেকটি চরিত্র তার সঙ্গে জাস্ট সুন্দরভাবে গেছে। এবং এই সিনেমার আর একটা জিনিস বলতে আমার বাধ্য হচ্ছে, এই সিনেমার স্ক্রিন প্লে ভীষণ ভালো ছিল। সিনেমা একটু স্লো পিস আছে, একটু স্লো পেস তো থাকবেই সিনেমাটা, যেহেতু একটা বায়োগ্রাফিক্যাল সিনেমা, যে আমরা এটা এক্সপেক্ট করতেই পারি না সারাক্ষণ অ্যাকশন হবে, সারাক্ষণ যেহেতু হিস্টোরিক্যাল একটা সিনেমার মধ্যে পড়ছে, মারামারি দাঙ্গাদাঙ্গি, তেমন কিছু নয়, একটু স্লো পেস আছে। কিন্তু সেইখানেও একটু ফলো করে দেখা যায় যে সিনেমার ডায়লগ কিছু কিছু জায়গায়, স্ক্রিন প্লে এত ভালো ছিল, মনে হচ্ছে অনেক ভেবে এটা লেখা হয়েছে, অনেক ভেবে এই জায়গাটা ইনক্লুড করা হয়েছে। তো স্ক্রিন প্লে টু মাচ গুড। প্রতীকৃৎ বসুর পরিচালনায় এটা অলমোস্ট মোটামুটি, আমার ডিরেকশনটাও খুব ভালো লেগেছে। এবং হ্যাটস অফ যে মিউজিক করেছে, আমার ঠিক নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, ভেরি সরি, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, বাট মিউজিকের যে কোরিওগ্রাফ, মিউজিকের যে মেন দায়িত্ব ছিল, মিউজিক অনবদ্য হয়েছে এই সিনেমাতে। অলমোস্ট মিউজিকের জন্য এই সিনেমাটা কিন্তু অনেকটা এনহ্যান্স হয়েছে। তো সব মিলিয়ে মিউজিক ভালো ছিল, সিনেমাটোগ্রাফিও ভালো ছিল, এডিটিং স্লো পেস সিনেমা, যেমন বায়োগ্রাফিক্যাল সিনেমা হওয়া উচিত তেমন হয়েছে। তো ওভারঅল এই সিনেমাতে মানুষ, একেই তো একজন বিপ্লবী মানুষের, আমরা যারা বাংলার যে বিপ্লবী, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের জন্য যিনি লড়াই করেছিলেন,
স্বাধীনতা সংগ্রামের স্বাধীনতার আগে মানে দেশ স্বাধীন হওয়ার আগে তিনি একরকম দেখেছে, এবং দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে সমাজের যে আরেকটা বিকলাঙ্গ রূপ সেটাও তিনি দেখেছেন। তো এই অনন্ত সিংহ ছিলেন একজন মানে বিপ্লবী এবং মাস্টারদা সূর্য সেনের একজন ছায়া সঙ্গী। পরবর্তীতে কিন্তু দেশভাগের পরবর্তীতে সে যখন বাংলাতে আসে, তারপরে কিন্তু বিভিন্ন রকমের 1960-এর দশকে বাংলার বিভিন্ন ব্যাংক ডাকাতি, বিভিন্ন রকমের ডাকাতের যে ডাকাতিগুলো হতে থাকে, তার সঙ্গে কিন্তু অনন্ত সিংহের নাম জড়ে যায় এবং সবাই তাকে ডাকাত বলেছিল, অনন্ত সিংহ ডাকাত নামে। বিপ্লবী বলে মানুষ ভুলেই গেছিল যে বিপ্লবী বলে অনন্ত সিংহ একজন বিপ্লবী অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী। তো তারই জীবন কাহিনী নিয়ে এই বায়োগ্রাফিক্যাল সিনেমাটা বানানো। সিনেমাটা জাস্ট অনেকের কাছে নতুন, অনেকের কাছে এই সিনেমাটার স্টোরি আগে থেকে জানা ছিল, আমার কাছে সত্যি বলতে আগে থেকে জানা ছিল না। ওভারঅল সিনেমাটা গিয়ে দেখে এমন একজন মানুষকে আমরা ভুলে গেছিলাম। ক্ষুদিরাম বসুর কথা মনে আছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা মনে আছে, ভগৎ সিং এর কথা মনে আছে, কিন্তু আমাদের অনন্ত সিংহের কথা মনে নেই। তো ওভারঅল আমি বলবো এই সিনেমাটা সিনেমা হলে গিয়ে এক্সপিরিয়েন্স করে দেখতে, বিকজ এই সিনেমাতে অভিনয় খুব ভালো, মিউজিকও খুব ভালো। মিউজিক প্রত্যেকটি গান সিচুয়েশনের সঙ্গে ভীষণভাবে মিলে গেছে, খুব ভালো হয়েছে। তো ওভারঅল আমি মনে করি বাংলাতে অনেক দিন পর এরকম একটা কম্প্যাক্ট সিনেমা বা বায়োগ্রাফিক্যাল সিনেমা, সেরকম নাচা গানা কিছুই নেই, বাট মানুষের মনে লাগার মতো একটা সিনেমা কিন্তু সিনেমা হলে এসেছে, যার জন্য মানুষ কিন্তু সিনেমা হলে গিয়ে দেখার পরে কিন্তু ফিডব্যাক কিন্তু ভালো দিচ্ছে যে গুড, এই সিনেমাটা দেখা যায় এটা। কিন্তু ওভারঅল আমি অনেকগুলো সিনেমা দেখেছি, তার মধ্যে কিন্তু এই সিনেমাটার মধ্যে বাংলা সিনেমাতে স্লো পেস মেনটেন করে জীবন মানে বায়োগ্রাফিক্যাল সিনেমার বলার যে ধরনটা, প্রত্যেকটি বছর বলার যে ধরনটা, সেটা বেশ বেশ ভালো লেগেছে। স্ক্রিন প্লে ভীষণই ভালো ছিল, যার জন্য এই স্লো পেস সিনেমাটা জাস্ট মানানসই হয়েছে যে স্ক্রিন প্লে আমার বেশ ভালো লেগেছে। এবং মানে অ্যাজ আ মিউজিক কম্পোজার যিনি ছিলেন, আমার ঠিক এই মুহূর্তে নাম পড়ছে না, যাই হোক, সো হ্যাটস অফ বস। তো ওভারঅল এই সিনেমাটা যারা এখনো দেখেনি তারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে পারে। অবভিয়াসলি এখনো সিনেমা হলে চলছে এবং অলমোস্ট হাউসফুল চলছে। তো এই সিনেমাটায় আমার রেটিংস থাকবে 4/5। অর্থাৎ কিছু কিছু জায়গায়, যেমন ধরো আমার বেশ কিছু জায়গায় মনে হয়েছে যে এই জায়গাগুলোতে একটু ভালো করা যেত, সিনেমাটোগ্রাফিটা একটু অন্যরকম লেগেছে, বাট ওভারঅল পুরোপুরি ঠিকঠাকই লেগেছে। তো আমি বলবো যারা এখনো সিনেমা হলে গিয়ে দেখেনি অবশ্যই দেখে নাও, বিকজ বাংলা এরকম সিনেমা বহু সময় পর পর আসে। সো মিস করো না, হলে গিয়ে দেখে নাও। সো আজকের মতোই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে এটাই আমার ছোট্ট একটি রিভিউ ছিল। আমি বলবো রিভিউ কম, সিনেমার দিকগুলো তুললাম যে আমার কেমন লেগেছে, এটা আমার ফিডব্যাক ছিল। তো রিভিউ নয়, ফিডব্যাক ছিল। আমি বলবো অলমোস্ট সবাইকে গিয়ে সিনেমা হলে সিনেমাটা এক্সপিরিয়েন্স করে দেখতে। সো গুড সিনেমা, এমন সিনেমা হলে গিয়ে দেখা উচিত, নইলে মিস করবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।